আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনাগুলো প্রকট হবে যদি আমাদের মধ্যে বিভাজন তৈরি হয়। গণ অভ্যুত্থানের মালিকানাকে যদি এককভাবে চিন্তাই করতে চাই তাহলে কিন্তু এই যে আওয়ামী লীগের ফিরে আসার পথটি কিন্তু অনেক বেশি সহজ হবে বলে আমরা মনে করছি। 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে বাংলাদেশের ফ্যাসিবাদের বিপক্ষে যারা আন্দোলন সংগ্রাম করেছে আমরা সবাই একটি ঐক্যমত্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, সেটি হচ্ছে খুনি হাসিনার যে রেজিম এটিকে আমরা আসলে পরিবর্তন করতে চাই। বিশেষ করে বাংলাদেশে যে একটি অবৈধ সরকার গত 16-17 বছর ধরে ক্ষমতায় ছিল, বিশেষ করে আপনি জানেন যে 2014 সালের একটি বিনা ভোটের নির্বাচন, 2018 সালের একটি নিশিরাতের নির্বাচন এবং 2024 সালের আমিডামি নির্বাচনে বাংলাদেশের তরুণরা ভোট দিতে পারেনি। সুতরাং তরুণরা সংক্ষুব্ধ ছিল যে তরুণদের মতামতের ভিত্তিতে আসলে বাংলাদেশ চলছিল না। সেই তরুণরা ঐক্যবদ্ধভাবে খুনি হাসিনাকে বিতাড়িত করেছে। এখানে সকল মত একসাথ হয়ে আমরা খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি দেখবেন শুধুমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকার একটি পক্ষকে তারা আসলে তাদের বিভিন্ন মতামতের জন্য আমরা ডেকেছিল। আমরা যদি আরও স্পেসিফিক করতে চাই তাহলে দেখবেন আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে প্রধান উপদেষ্টার সহিত যে মিটিং হয়েছিল সেখানে শুধুমাত্র একটি ছাত্র সংগঠন থেকে 3 জন প্রতিনিধি তারা সাক্ষাৎ করেছিল। এর পরবর্তী সময়ে এটি বারবার পুনরাবৃত্তি হয়েছে। সেজন্য যারা অংশীদার ছিল গণ অভ্যুত্থানের সে অংশীদাররা হয়তো মনে করছিল যে তাদের মতামতকে যেরকম গণ অভ্যুত্থানের পূর্বে গুরুত্ব দেওয়া হয়েছিল, গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে তাদের মতামতকে সেভাবে গুরুত্ব দেওয়া যাচ্ছিল না। সেজন্য এক ধরনের শুরুতে মতভেদ তৈরি হয়েছে এবং মতভেদ থেকে এক ধরনের মতপার্থক্য তৈরি হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো এরকম মতপার্থক্য আমরা দেখতে চাইনি। আমরা যেটি মনে করছিলাম সেটি হচ্ছে গত 16-17 বছর ধরে সবথেকে নির্যাতিত এবং সবথেকে গুম খুনের শিকার সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবার উপরে রয়েছে এবং গণ অভ্যুত্থানও সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমাদের 100-র অধিক নেতাকর্মী যারা এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তার বিপরীতে আমরা একটি ঐক্যমতের ভিত্তিতে আমরা সকল সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম, কিন্তু এটি সম্ভব হয়নি। শুধুমাত্র গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের একক সিদ্ধান্ত এবং তারা গণ অভ্যুত্থানের মালিকানাকে তার একক ইজারাদার সম্পত্তি হিসাবে মনে করাতে আসলে কোনো কিছু সম্ভব হচ্ছে না। তারপর আমরা মনে করছি যে এখনও পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার ঐক্যের জায়গা থেকে ঠিক জায়গায় রয়েছে। আমরা সকল অংশীদারকে এখন আহ্বান জানাচ্ছি যে একটি ইতিবাচক এবং একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তের জন্য আমাদের সকলকে একমত হওয়া উচিত বলে আমরা মনে করি। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা স্টেক হোল্ডার ছিল সরকারের বা গণ অভ্যুত্থানের, তাদের মধ্যে যদি এরকম মতপার্থক্য তৈরি হয় তাহলে হচ্ছে যারা ফ্যাসিবাদ তৈরি করেছিল, যারা জুলাই আগস্টে 2000-এরও বেশি মানুষকে দিনে দুপুরে প্রকাশ্যে খুন করেছে, তাদের এক ধরনের রাজনীতিতে পুনরুত্থান হওয়ার সুযোগ তৈরি হয়। কিন্তু আমরা তারপরও মনে করছি যে এই আওয়ামী লীগের বিরুদ্ধে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনি দেখবেন যতগুলো আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার যাবতীয় বিষয় বা আওয়ামী লীগের বিচার দাবি, সেখানেও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব থেকে সোচ্চার ছিল। কিন্তু অপরাপর যে ছাত্র সংগঠন বা যারা স্টেক হোল্ডার হিসাবে নিজেদেরকে দাবি করে তারা কিন্তু খুব বেশি সোচ্চার নয় বলে আমরা মনে করছি, বরং তাদের সংগঠনে আওয়ামী লীগের এক ধরনের প্রবেশ আমরা দেখছি। সুতরাং তারপরও আমরা মনে করছি এই যে মতপার্থক্যগুলো হচ্ছে এতে করে আমরা বিভাজিত হচ্ছি এবং এই যে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনাগুলো প্রকট হবে যদি আমাদের মধ্যে বিভাজন তৈরি হয়। কিন্তু আমরা স্পষ্টত বলছি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বহুবার গণমাধ্যমে বলেছেন আমাদের সাংগঠনিক অভিভাবক হিসাবে যে গণ অভ্যুত্থানে যারা অংশীদার রয়েছে সে অংশীদারদের মধ্যে ঐক্য যেরকম জরুরি, একই সাথে গণ অভ্যুত্থানের অংশীদারদের মধ্যে যেন বিভেদ থেকে মতপার্থক্য তৈরি না হয়। সেজন্য যারা গণ অভ্যুত্থানের সরাসরি নেতৃত্ব দিয়েছে তারা গণ অভ্যুত্থানের মালিকানাকে যদি এককভাবে চিন্তাই করতে চায় তাহলে কিন্তু এই যে আওয়ামী লীগের ফিরে আসার পথটি কিন্তু অনেক বেশি সহজ হবে বলে আমরা মনে করছি। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে গণ অভ্যুত্থান সকল মতের, সকল শ্রেণীর, সকল সংগঠনের, রিক্সাওয়ালা, শ্রমিকের, অবসরপ্রাপ্ত আর্মির সকল ছাত্র সংগঠন, এটি যদি আপনি ধারণ করতে পারেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে তাহলে আওয়ামী লীগের ফিরে আসাটা কঠিন হবে। কিন্তু আপনি যদি একক ইজারাদার হিসাবে গণ অভ্যুত্থানের মালিকানাকে চিন্তাই করতে চান তাহলে আওয়ামী লীগের ফিরে আসার পথটি অনেক বেশি সহজ হবে বলে আমাদের মনে হয়।